দ্বিতীয়ার প্রথম ট্রেন জার্নি। নমস্কার, কেমন আছো সবাই? আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি বৃন্দাবন। রাধারানীর অশেষ কৃপা আমরা আরো একবার বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলাম। যদি রাধারানী চায় ভালো মতন পৌঁছে যাব। আর এবারে বৃন্দাবনে শুধু ঘুরতে না, আছে বিরাট বড় একটা কাজ বলতে গেলে। রাধারানীর ইচ্ছায় এবার ওখানে সুসম্পন্ন করতে যাচ্ছি। তোমরা বড়রা আশীর্বাদ করো, প্রে করো যাতে কাজটা ভালো মতন করে আসতে পারি। যাই হোক, এবার রওনা দিয়েছি আমাদের হজরত নিজামুদ্দিন থেকে ট্রেন। আমরা এখানে 3 জন, সামনে বাবা, তো আমরা 4 জনে মিলে এবারে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বৃন্দাবন। যখনই বৃন্দাবন যাই এত আনন্দ হয়। তো চলো তোমাদেরকে নিয়ে যাই, আস্তে আস্তে শেয়ার করবো সবটাই। এখানে দীপ্তিয়া ঘুমিয়ে পড়েছে, কালকে রাত 3টায় ঘুমিয়েছে, আজকেও সকাল সকাল উঠে পড়েছে। তো এখানটায় ওই জন্য গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে। চলো রওনা দিচ্ছি। তো এই আমরা স্টেশনে পৌঁছে গেছি, প্রচন্ড ঠান্ডা, ওয়েদারের অবস্থা দেখো। তো এই আমরা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন মনে হয় 1:30টায়, না 1:45। তো যাই হোক, প্রচন্ড ঠান্ডায় জাস্ট পৌঁছালাম স্টেশন। এই আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা ছাড়লো 10-15 মিনিট হলো। বসে বসে খাচ্ছি চিপস, কুরকুরে এইসব। আর সব থেকে ইন্টারেস্টিং কথা হচ্ছে এই যে দিত্যার ভীষণ ঘুমু পেয়েছে, ওর ভীষণ ঘুমু পেয়েছে। দিত্যার এটা প্রথম ট্রেন জার্নি। দিত্যার প্রথম ট্রেন জার্নি। এখানে দেখো প্রচুর সর্ষে ফুল। তো আমরা নামবো হচ্ছে মথুরা জংশনে। তো এখন আসবে হয়তো বৃন্দাবন রোড, তারপরে একটা স্টেশন, তারপরে মথুরা জংশন। আর এখানে দীপ্তিয়াকে দেখতে সব বাচ্চাগুলো ব্যস্ত, আসতে একজন একটু ভয় পাচ্ছিল এগিয়ে। ও আসলো, ওর মাকে দিয়ে বলালো যে বেবিকে দেখতে দিবে। তারপরে দীপ্তিয়াকে দেখছে সবাই এখানটায়, বাচ্চাগুলো। যাই হোক, আমরা এসেই পড়েছি, আর 15-20 মিনিট পরে নেমে যাব। এই আমরা নামলাম বৃন্দাবনে, মথুরা জংশনে। এখানে আমাদের পিসির বাড়ি আছে, তো সেখানেই যাচ্ছি আমরা। পিসির বাড়ি হচ্ছে রাধাকুণ্ডে, ওখানে আরও অনেকে আছে, সবাইকে তোমরা দেখতে পাবে। তো চলো যাওয়া যাক। তো এবারে আমরা অটোতে চড়ে গেছি, যাচ্ছি হচ্ছে রাধাকুণ্ড। অটো দিয়ে কতক্ষণ লাগবে? 30-35 মিনিট লাগবে, পৌঁছে যাবো রাধাকুণ্ড। এখান থেকে মথুরা জংশন থেকে আমরা অটো পেয়ে গেলাম, নিচে প্রচুর অটো। লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম তখন গরমের সিজন ছিল, আর এবার আসলাম উইন্টারে।